এরকম ক্রিম রোল তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে একটু জানিও তো। আমার তো খুব ভালো লাগে। এটা দিচ্ছি মাকে। মা খাও, খাও তারপরে রান্না করবে। কিরকম? হ্যাঁ না, আগের গুলো যে ক্রিম রোল গুলো থাকতো না সেগুলো একটুখানি কড়া থাকতো, আর এটা একটুখানি নরম, কিন্তু ভালো লাগে না। তো আজকের ব্লগটা তোমাদের এখান থেকে শুরু করলাম, আমাদের ব্লগ আর কি। তো মা আজকের কি রান্না বান্না কি হবে দুপুরের? না কিছু নেই, জামাই খয়রা মাছ আর ভেসা মাছ এনেছে। তো সরষে বাটা দিয়ে দুটো দু রকম করব। এখানে তুমি দেখছি প্রেসার কুকার বসিয়েছো ডাল, আর কড়াইতে কি পাপড় ভাজবে? হ্যাঁ পাপড় ভেজে নিয়ে তারপর মাছ ভাজবে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে খয়রা মাছ এনেছে, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছো তাই তো? হ্যাঁ, ভেসা মাছও আছে ওখানে। ও দুটো মাছ একসাথে আছে? হ্যাঁ হ্যাঁ, ভেসা মাছ আর খয়রা মাছ। আচ্ছা, খয়রা মাছটাকে তুমি কি সরষে দিয়ে করবে? হ্যাঁ। আর ভেসা মাছকে কিভাবে করবে? সরষে দিয়েই করব, কিন্তু এটা আবার আলাদা করব, পেঁয়াজ ফোড়ন দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চাটনি করব, একটু মিষ্টি চাটনি করব মা। টমেটো ভাজি, একটু ডাল, একটু স্যালাড করব। ঠিক আছে ঠিক আছে, করি দেখাচ্ছি। ভেসা মাছটা কিভাবে করব দেখাচ্ছি। ঠিক আছে, আগে খেয়ে নাও। হ্যাঁ খেয়ে নি। ক্রিম রোল খাওয়া শেষ, আর এটা হচ্ছে মায়ের পার্সোনাল ছোট বোতল। মাকে বড় বোতল দিলে মা ওই বোতলে জল খায় না। না, রান্না করতে করতে বড় বোতলে এঁঠো হাতে ধরা যায় না, মানে আস্তানি হাতটা থাকে তো, এটা আলাদা হয়ে আবার এই যে ধুয়ে নেবো রান্না বান্না হওয়ার পরে। হ্যাঁ। আচ্ছা মা, তুমি যে বলে খয়রা মাছটা সর্ষে বাটা দিয়ে করবে, বেটে রেখেছি কালো সরষে সাদা সরষে মিলিয়ে বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। এই যে এইটাই বলার জন্য যে সর্ষে বাটাটা মা কালো আর সাদা সর্ষে দুটো মিক্স করে করেছে তাই তো? ঠিক আছে, তুমি পাপড় ভাজবে তো? হ্যাঁ মা। তেল তো গরম হয়ে গেছে মনে হয়। আমার বরের খাবারে পাপড়টা লাগবেই না মা? আচ্ছা, জানো তো অনেকেই জিজ্ঞাসা করে মানে প্রত্যেকটা খাবারে পাপড় কেন আমরা রাখি সাজানোর সময়, তো যেটা হয় সেটাই দেখিয়ে দিই। কেন আমার হাজবেন্ড খুব ভালোবাসে, আমার জামাই সত্যিকারে খুব ভালোবাসে পাপড় ভাজা খেতে। হ্যাঁ, যে কোনো পাপড়, হ্যাঁ দাও, খুব ভালোবাসে, সেই কারণেই আমি পাপড়টা ভাজি ওর জন্য। একটা পাপড় কি পাওয়া যাবে? হ্যাঁ মা, কেন পাওয়া যাবে না? না, রান্না করতে করতে খেতে নেই না? না না, আমি রান্না করতে করতে খেতে নেই, তুই খেতে পারবি, আমি তুলে দিচ্ছি তো আলাদা ভাবে। ওই একটা দাও, একটা। মা মাছগুলো তুমি ভেজে নাও। হ্যাঁ, আমি একটু বাবুকে ধরে আসছি। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, মা খয়রা আর ফ্যাসা মাছ একসাথেই ভেজে নিয়েছে। মা পাশে কি আছে মা? এবারে চাটনি করেছি। ও টমেটোর চাটনি না? একটু তেঁতুল দিয়েছি আজকে। বাহ। এই যে মা, এই পাশে খয়রা আর এই পাশে ফ্যাসা আর এই পাশে খয়রা, এটা হালকা করে ভেজেছি কিন্তু। আচ্ছা ঠিক আছে। টমেটোর চাটনিটা কিভাবে করছো? টমেটোর চাটনিটা আগে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম মা, টমেটোটাকে। হ্যাঁ টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে একটু গুঁড়ো দিলাম, একটু তেঁতুল দিলাম পাটা থেকে, আর নুন চিনি মিক্স। হ্যাঁ নুন চিনি একটু সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম। আচ্ছা, এটা একদম শুকিয়ে যাবে। সেদ্ধ এই কারণে করেছিলাম, ছোলকাগুলো তুলে নিয়েছি, জামাই ছোলকা লাগলে মুখে খেতে চায় না, ওই জন্য একটু এই কারণে সেদ্ধ করে নিয়েছিলাম একটুখানি। ঠিক আছে, হয়ে গেছে। কালারটা কত সুন্দর লাগছে দেখতে। কালো তেঁতুল দিয়েছি তো ওই জন্য কালারটা এমনি হয়ে গেছে। হ্যাঁ, কি আর কি ওটা মানে কাজু দেখলাম। হ্যাঁ কাজু দিয়েছি ভেঙে। আচ্ছা, আসলে কালকে মা চাটনিটা বানিয়েছিল তো আমার খুব ভালো লেগেছিল, তো যেহেতু মাকে বলেছি মা খুব ভালো লেগেছে, তো বাবা আজ সকালেই অনেকগুলো টমেটো নিয়ে চলে আসলো, বললো চাটনি বানিয়ে দাও। তাই এই যে টমেটোর চাটনি বানিয়ে নিচ্ছে, আর এই পাশে এখন মা মাছটা করবে। বলছি মা, খয়রা মাছ তো সবাই করতে পারে সরষে দিয়ে, হ্যাঁ তো ফ্যাসা মাছটাও করতে পারে, কিন্তু আমি একটা অন্যরকম ভাবে করবো, তো এখানে একটু দেখিয়ে দিচ্ছি। মানে বেগুন দিয়ে করবে তাই? হ্যাঁ বেগুন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে করবো একটুখানি। ঠিক আছে করো। তেল গরম হয়ে গেছে, এখানে মা ফোড়ন দিল কালো জিরে। হ্যাঁ, এবার পেঁয়াজটা দিয়ে দিল, হালকা করে ভাজবে তাই তো? হ্যাঁ মা। এই বেগুনটা মা ভিজিয়ে রেখেছিল নুন জল। হ্যাঁ একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মা। ঠিক আছে, বেগুনগুলো দিয়ে দেবে।
বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার মা টমেটোটা দিয়ে দেবে। হলুদ, নুন, তারপরে সর্ষে বাটাটা দিয়ে দেবে মা। একটুখানি সর্ষে তুলে রাখছে ওই খয়রা মাছের জন্য। এবার গরম জল দিয়ে দেবে। আমরা বেসিক্যালি তরকারিতে গরম জলটাই দিই। হ্যাঁ, মাছ মাংসতে গরম জল দিলে ভালো, টেস্টটা বেশ ভালো হয়। ওই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম না, বুঝেছিস তো? না না, সরষেতে আবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কেন দেবে? কালারটা ভালো লাগবে না। আর বলছি না, এটা যে কালারের জন্য কাঁচা লঙ্কা বেটেছিলাম কিন্তু, হ্যাঁ ওই সর্ষের মধ্যে। হ্যাঁ, যদি ঝাল খাওয়ার ইচ্ছা তাহলে 2-1টা লঙ্কা চিড়ে দেবো, কিন্তু ঝাল দেখেছি ঝাল হয়ে গেছে একটুখানি। হ্যাঁ, তোমরা পারলে ঝাল যদি যারা বেশি খাও তারা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে পারো। হ্যাঁ, আর একটুখানি জল লাগবে। গামাখা গামাখা নামাবো, ঢেকে দিই, মাছটা পরে দেবো। ঠিক আছে, আমি একটু বাবুর কাছ থেকে হয়ে যাচ্ছি। ঠিক আছে, বেগুনটা একটু সেদ্ধ হয়ে গেলেই মাছটা দিয়ে দেবে। এখন ধনেপাতা কাটছে মা। আর ওই যে বাবা গান শুনছে। দিয়েছি কর্তাকে, নিজের হাতে ধনেপাতা কাটছি। ছুটি দেওয়া মানে বাবা সবজি টবজি কেটে দেয়, বেশ হেল্প করে দেয় মায়ের। ওটাই বলছি। আর বাবুকেই ঘুম পাড়িয়ে আসলাম, ওর বাবা ওর কাছে আছে। আর এখানে বাবা গান শুনছে, মা আমি এই যে রান্নাঘরে। তোমাদের জন্য ভিডিও করা, কিন্তু এই গরমেও ভিডিও করব, কিন্তু গরম পড়ে গেলে বুঝতেই তো পারছো গরম পড়লে কত কষ্ট হয়। তাও কিন্তু তোমরা দেখতে ভালোবাসো বলেই আমার করতে খুব ইচ্ছা হয়। তা তোমাদের জন্যই ভিডিও করবো আমি। কিছু দেখো পালিয়ে গেল আমার কথা। মা চেক করে না। হ্যাঁ, বেগুন আর কতক্ষণ লাগে সেদ্ধ? হ্যাঁ, ওই তো ভাজতে ভাজতে হয়ে গেছিল মা। দিয়ে দিই মাছগুলো এবার। দেখি, হ্যাঁ বেগুন সেদ্ধ হয়ে গেছে মা। একটু ফুটে গেলে, শুকিয়ে গেলে নামিয়ে দেবো। হ্যাঁ, ধনেপাতাটা দিয়ে নি। ঝোলগুলো তো এখনই টেনে নেবে। হ্যাঁ, ধনেপাতা মা দিয়ে দিল। ঢাকা দিয়ে ঝোলটা একটু শুকিয়ে গেলে নামিয়ে দেবে। ঠিক আছে, এখন আর শুধু বাকি রয়েছে কি বলে খয়রা মাছটা বসাবে মা। হ্যাঁ, খয়রা মাছটা হয়ে গেলে রান্না শেষ। মা দেখো হয়ে গেছে মানে মাছটা। হ্যাঁ মা, হয়ে গেছে মা। আর দেখো পাশে মা খয়রা মাছ করছে। বা দেখি একটুখানি, দেখতে কিন্তু খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে দেখতে। খয়রা মাছগুলো এখন দিচ্ছে মা। এটাও কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে। একটু কাঁচা সর্ষে তেল উপর থেকে দেবো। হ্যাঁ, এটা হয়ে যায় তারপর। ঠিক আছে, যখন বাবার ভাতটা বেড়ে দেবে তখন দেখিয়ে দেবো কি কি রান্না হয়েছে। আচ্ছা, ঠিক আছে। মা এখন স্যালাড কাটছে। হ্যাঁ মা, বলছি আজকে সেদ্ধ স্যালাড কিন্তু। তাই নাকি? এই দেখ, আলু সেদ্ধ করেছি, বিট সেদ্ধ করেছি, আর টমেটো, পেঁয়াজ, ধনেপাতা। শসা নেই মা আজকে। ঠিক আছে, কোনো ব্যাপার না, খুব ভালো লাগবে। আচ্ছা, আর খয়রা মাছটা হয়ে গেছে? হ্যাঁ মা, হয়ে গেছে। এই দেখ, বাহ, কাঁচা তেল দিইনি। হ্যাঁ, কেন মাছের থেকে তেল বেরিয়েছে, খুব সুন্দর মাছ এনেছে জামাই, খয়রা মাছটা। ও ঠিক আছে, এখন বাবারটা ভাত বেরো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেরো দাও। রান্না কমপ্লিট। হ্যাঁ মা, আর বেরো দিয়েছি বাবাকে। হ্যাঁ, তো এই যে আজকের রান্না, ভাত, ডাল, সর্ষে দিয়ে খয়রা মাছের ঝাল, আর ফ্যাসা মাছও বেগুন দিয়ে করেছে সর্ষে দিয়ে, টমেটোর মিষ্টি চাটনি, আর আজকে স্যালাডটা একটুখানি সেদ্ধ করা, পাঁপড় ভাজা।
তাই তো ঠিক বললাম? ভিডিওটা শেষ করছি, টাটা করে দাও। টাটা।